রাস্তার পাশে একটা ছেলে, যাকে দেখে আপনার মনে হলো ওকে কিছু খাওয়ানো যেতে পারে। নিজেকে হয়তো তখন মহান বা সুহৃদয়বান অথবা উদার মনে করতে পারি আমরা। কিছু একটা জিনিস ভেবে দেখেন তো, এই সম্মানটা আল্লাহ দিয়েছে। ও যা খেলো, যা ওর পেটে গেল, তা ওর রিজিক ছিল। ওর রিজিকটা সরাসরি ওর পকেটে আসতে পারত, কিন্তু মধ্যখানে আপনি এটার বাহক ছিলেন। আল্লাহ ওর রিজিকটা ওকেই খাইয়েছে আপনার থ্রুতে, ওর পকেটে না গিয়ে আপনার পকেটে আসছে। একদিকে নিজেকে অনেক উদার বা হৃদয়বান সুহৃদয়বান মনে হতে পারে, কিন্তু একটু যদি চিন্তা করেন এই সম্মানটা আল্লাহ দিয়েছে। আপনার রিজিকটাও আপনার পকেটে দিয়েছে, আরেকজনের রিজিকটাও আপনার পকেটে দিয়েছে। সো আল্লাহ আপনাকে সম্মানিত করেছে, এবং এটাতে প্রাউডের কিছু নেই। আমি মনে করি এটাতে আল্লাহর প্রতি কৃতজ্ঞতার অনেক কিছু রয়েছে, যে ইয়া আল্লাহ, তুমি আমাকে অতটুকু জিম্মেদারি দিয়েছ, যেহেতু তুমি কারো সাধ্যের বাইরে কাউকে কিছু দাও না। তুমি আমাকে আমানতদার করেছো। আমার পকেটে, আমার জেবে আসা টাকা আরেকজনের অসুখে লেগেছে, আরেকজনের খাবার দাবারে লেগেছে, আরেকজনের ঘর বাড়িতে লেগেছে, আরেকজনের অসুস্থতায় লেগেছে, আরেকজনের একদম বেসিক আহারে লেগেছে, কেমন বিপদ আপদে লেগেছে। যেহেতু টাকাটা ওর কাজে লেগেছে, এটা আসলে ওর রিজিক ছিল। হয়তো সাময়িকভাবে এটা আমার কাছে আমানত ছিল, নিরাপদ ছিল, তো এর বিনিময়ে আল্লাহ আমাকে দেবে। বিষয়টা যেমন ওর রিজিক ওর কাছে গিয়েছে, ঠিক একইভাবে আল্লাহ এটাকে কাউন্ট করবে, আল্লাহ এটা আমাকে দিয়েছে, আমি এটা দান করেছি। সুবহানাল্লাহ, কত উদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি মানুষকে কত সহজে নেকি দিবে, কত সহজে মানুষের প্রতি সন্তুষ্ট হওয়ার জন্য কত সহজ রাস্তা, পথ, পাথেয় পন্থা বের করে রেখেছে। এটা আসলে ভাবার জিনিস, ঠিক না? আর মানে সুবহানাল্লাহ, আমি যেভাবে ভাবছি এটা একইভাবে ভাবতে হবে এরকম না, আরো অনেকভাবে ভাবা যায়। এটাকে অনেকভাবে ভাবা যায়। আমার যে ভাবনা, এটা একমাত্র ভাবনা নয়, আরো অনেক সুন্দর করে অনেকে এটাকে এক্সপ্লেইন করতে পারে এবং সন্তুষ্ট হতে পারে আল্লাহর উপর, যে আল্লাহকে সম্মানিত করে। সুবহানাল্লাহ। সো যে অবস্থায় আছেন ওখান থেকে সহযোগিতা করবেন সামনের বিপদে আপদে থাকা মানুষগুলোর প্রতি, এবং আল্লাহ তাআলা আপনার বালা মুসিবত দূর করে দেবে। এটা আস্থা রাখবেন, রিজিক বৃদ্ধি করবে। কেমন? এটা আস্থা রাখবেন আল্লাহর প্রতি।